প্রথমবার যখন সরকার এসেছিলাম তখন মোবাইল ফোন যাতে সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার জন্য স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থাটাও করে দিয়েছি। এবং যারা নিজেরা কম্পিউটার ব্যবহার করবেন না, যেমন প্রত্যেকটা এলাকায় আমরা তো ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা করতে পারেন, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি সহজভাবেই। সেখান থেকে প্রায় 300 রকমের সেবা জনগণকে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ, সেই বাহমানি বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ, বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছেন। সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি। কারণ আমি 84 সালে প্রথম যখন উমরা করতে যাই এবং এরপরে 85 সালে প্রথম যখন হজ করি, তখন সেই হজের যে মানে অব্যবস্থাপনা, এবং এরপরে যতবার আমি এসেছি, আমি সবসময় আমি যতবারই হজে এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই 85 সাল থেকে। কিন্তু আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে কথা বলতাম। যদিও তখন আমি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না, একজন নাগরিক হিসেবে, কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি। এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন, হজ করতে যেতে পারছেন এবং আরও সহজ হচ্ছে। আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি। সেটা হচ্ছে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটার থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি বিমানবন্দর, এটা দুটো জায়গায় যাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি। কাজেই রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। আর আপনারা জানেন আমি প্রতিটি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজের ঘরে বসে সব কিছু করতে পারবেন, সেটা আরও সহজ হয়ে যাবে। সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি। আগে 2-3টা ঝরঝরে ছিল, খুবই খারাপ অবস্থা, কিন্তু আমি এখন একবারে আধুনিক বিমান কিনে দিয়েছি। কারণ আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন, আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি। আগে তো ভাড়া করে আনতে হতো, এখন আর খুব বেশি লাগে না, আমরা নিজেদের বিমানেই করতে পারি। সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। সেইভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি এই যে হজ ব্যবস্থাপনা উন্নয়ন বা ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন
তিনি তৈরি করে দিয়ে গেছেন। ইসলাম সম্পর্কে মানুষের যে সম্যক ধারণা হয় সে ব্যবস্থাটা তার হাতেই করা। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি এই পদক্ষেপ নেন। রেডিও টেলিভিশনে যে তেলাওয়াত করা বা ঈদে মিলাদুন্নবীর ছুটি দেওয়া সব কিছুই কিন্তু জাতিপিতা করে গেছেন। অর্থাৎ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকে বাংলাদেশ যতদূর এগিয়েছে আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আমাদের তুরাগ নদীর তীরে জাতিপিতা যে জমি দিয়ে বিশ্ব ইজতেমা, কারণ বিশ্ব ইজতেমা কোন দেশে হবে এটা নিয়ে কিন্তু একটা ভোটাভুটি ছিল, সেখানে বাংলাদেশ জয়ী হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। কাজে আজকে সেটা আমাদের দেশে এবং তিনি জায়গা দিয়ে যান। বায়তুল মোকাররম মসজিদটাকে আরও উন্নত করা তিনি অনেক করে দিয়ে যান। পরবর্তীতে যতটুকু আমি আসার পরে এটা মিনার থেকে শুরু করে শাহান তৈরি করা আর অনেক বেশি মুসল্লি যাতে নামাজ পড়তে পারে এবং বিশেষ করে মেয়েদের জন্য সেটা করে দিয়েছে। এবং এখানেও কিন্তু সৌদি সরকার সেই সময় আমি যখন প্রথমবার সরকার তখন তারা কিছু অনুদানও দিয়েছিলেন। কাজে সেভাবে আমরা কাজ করেছি। কাজে আমি এটুকু বলবো যে আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যারা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত তাহলে আরও আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয় সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন, এবং বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার এটা প্রতিষ্ঠা করবার কথা, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে
আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনারা সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই যে জমজমের পানি নিয়ে আসা, সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছে। কারণ আমি আগে দেখেছি, যখন আমি গেছি, আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম, কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো। আমি যখন সরকার এসেছি তখন থেকেই জেদ্দা এখানে আমরা টার্মিনালে জায়গা নিয়েছি এবং প্রতি বছর সেই ব্যবস্থাটা আমরা রাখি। তাছাড়া হজ অফিস মক্কা এবং মদিনা শরীফে যাতে, আগে তো একটা সেবা নিতে গেলে সেই সৌদি মানে জেদ্দায় যেতে হতো, সেটা যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি। তো এভাবে যত যেটুকু করার আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি এটাই চাই যে আজকে, আর সেই সাথে আমি আবারও সৌদি সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কথা। কাজে আমি আপনাদের সবাইকে এটুকু বলবো যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য, বাংলাদেশের জন্য দোয়া করবেন। এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন, সেই কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আবার দেখা, খোদা হাফেজ।